আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা এই ব্রিজের নিচ থেকে মাছ ধরবো। তো চলুন আজকে আমরা কিভাবে মাছ ধরি তা আপনাদের সাথে শেয়ার করছি। মাছ ধরার প্রথমেই আমরা দেখতে পেলাম অনেকগুলো হাঁস পানিতে নামছিল। আমরা দেখতে পেলাম হাঁসগুলো পানিতে প্লেনের মতন করে সাঁ করে নেমে গেল। এখানে আমার মামা বড় একটা জাল নিয়ে আসছিল যাতে মাছ ধরতে পারি। এই জালের নামটা কি আপনারা কমেন্টে অবশ্যই বলে যাবেন। এখানে আমরা দেখতে পেলাম আমাদের মামা জালটা পানিতে নামিয়ে দিল। জালটা ছিল অনেক বড়। আপনারা কি কখন এরকম গ্রামে মাছ ধরে খেয়েছেন? আর যারা যারা খেয়েছেন তারা অবশ্যই বলে যাবেন কি রকম লাগে। জালটা অলরেডি ফেলা হয়েছে, কিছুক্ষণ পর জালটা আবার তোলা হবে। মামা এখানে ভালোভাবে দেখছিল জালটা কি বিছানো হয়েছে। এই জালটা কিন্তু একাই মাছ ধরা যায় না, কারণ এটা অনেক বড়। 3-4 জন হলে বেশি সুবিধা হয়, তাহলে মাছ ধরতে আরো ভালো হবে। জাল বিছানো শেষে এখন জাল থেকে পাতাগুলো পরিষ্কার করা হচ্ছিল। আমাদের মামা জালটা খুব সুন্দর করে পরিষ্কার করছিল যাতে মাছগুলো ভালো করে দেখা যায় আর অপরিষ্কার না হয়। আপনারা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে মামা জালটা পরিষ্কার করছে। আজকে আমাদের লোকজনের বেশ সংকট ছিল, এই জন্য আমি উপর থেকে জালটা ধরেছিলাম এবং নিচ থেকে মাছগুলো বের করা হচ্ছিল। আপনারা যারা গ্রামে থাকেন তারা তো এরকম করে মাছ ধরে খেয়েছেন, তারা তো জানেনই কিরকম কষ্ট হয় এগুলো করতে, কারণ এগুলো যেরকম খেতে মজা সেরকম খাটনিও হয় এগুলো করতে বেশ খানিক। জালের নিচে তো আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলো কি রকম লাফালাফি করছিল। মামা খুব সুন্দর করে মাছগুলো তুলছিল এবং বালতিতে রাখছিল। মামার কিন্তু অনেকটা খাটনি হয়েছে এবং আমার ভাইয়ার। মাছগুলো যেরকম লাফালাফি করেছিল আপনারা দেখেই তো বুঝতে পারছেন এগুলো কতটা টাটকা। মাছ ধরা কিন্তু এখনো আমাদের শেষ হয়নি। জালের ভেতরে অনেকটা পাতা ছিল, এই জন্য পাতাগুলো আগে পরিষ্কার করে নিচ্ছিল যাতে মাছগুলো চলে না যায় এবং মাছগুলো ভালোভাবে তোলা যায়। এখানে আমার ছোট বোন মাছ কুড়াচ্ছিল। দেখুন কত কিউট লাগছে না ওকে। ছোট হলে কি হবে, ও অনেক কাজ করে। ও খুব সুন্দর করে মাছগুলো কুড়াচ্ছিল এবং বালতিতে রাখছিল। আমার ছোট বোনের কাণ্ডটা দেখুন একবার, খুবই হাস্যকর লাগছে। এরপর আমরা আর কি করব, তার মাছ কুড়ানো আমরা মনোযোগ দিয়ে দেখছিলাম এবং তার কাছ থেকে আমরা শিখছিলাম। বয়স 3 বছর হলে কি হবে, ওর খুব স্পিড। সেকেন্ড বার মাছ ধরার জন্য আবারও জাল ফেলানো হলো। এরপর আমি একটু মাছগুলো হাত দিয়ে নাড়ছিলাম এবং দেখছিলাম মাছগুলো কত টাটকা এবং কত ভালো লাগবে খেতে। ওই যে তখন সেকেন্ড বার জাল ফেলালাম সেটারই এখন মাছগুলো বের করা হচ্ছে জাল থেকে। আজকে আমরা প্রায় অর্ধেক বালতি মাছ পেয়েছিলাম, যেগুলো অনেক বেশি ছিল। মাছগুলো এখনো টাটকা, অনেক ভালো করে নড়ছিল। এখন আমার বোন মাছগুলো নাড়ছিল, দেখতে অনেক ভালো লাগছিল। এইগুলা কি মাছ আপনারা কি বলতে পারবেন? নাম জেনে থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্টে বলে যাবেন। দেখি আপনারা এগুলো মাছের নাম বলতে পারেন কিনা। আমার বোন সারাক্ষণ ধরে এগুলো মাছ নাড়ছিল, কি শান্তি যে পাচ্ছে ও। আজকে আমাদের এই মাছ ধরার ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো এবং আমরা কোন জায়গা থেকে এই মাছগুলো ধরেছি আপনারা কি বলতে পারবেন? এগুলা কিন্তু বগুড়ার ভেতরেই। আপনারা কে কোন গ্রাম থেকে দেখছেন আশেপাশে থাকলে বলতে ভুলবেন না এবং আমাদের সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।